নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আমি নিরামিষভাবে রান্না করব, নিরামিষ রেসিপি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আলু নিয়েছি বেশি করে, আর অর্ধেক কোয়াশ আমি এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এই যে হয়তো কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে। আর এখানে নিয়েছি আমি সোয়াবিনগুলো কিন্তু আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, তারপর জল থেকে চেপে চেপে একটা থালার মধ্যে তুলে নিয়ে ছোট ছোট করে কেটেছি। আমি এভাবে আজকে আলু, কোয়াশ আর সোয়াবিন এরকমভাবে আমি কেটে নিয়েছি। এখন দিয়েছি কড়াই চাপিয়ে, আর কড়াইয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়ে গেছে। তো আমি কড়াইয়ে রুটি ভেজেছি, তাই ভাবলাম যে কড়াইটা ধুয়ে এখানে আমি এই নিরামিষ একটা সবজি তৈরি করি। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি তেলটা অল্প করে দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। একটু খুন্তি দিয়ে নেড়ে নেবেন। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর এখানে নিয়ে গেছি আমি কাঁচা পাকা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আমি কিন্তু সয়াবিনটা ভাজা করব না, আমি এই মরিচটা যে দিয়ে দিয়েছি এগুলো আমি শুকনো লঙ্কার মতন করে কড়কড়া করে ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একদম শুকনো লঙ্কার মতন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এখানে দেখুন, আমি কিন্তু এই আলুটা কিন্তু ভালো করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে মেখে রেখেছি। দেখুন জল বেরিয়েছে, আমি কিন্তু হলুদ দিইনি। এই যে আপনারাও এভাবে লবণ দিয়ে মেখে রাখবেন, দেখবেন অনেকটাই জল বেরোবে, তাহলে তরকারিটা রাঁধতে অনেক সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি আলু কোয়াশ কড়াইতে দিয়ে দেব জল থেকে তুলে।
আমি দিয়ে দিচ্ছি লবণ, বন্ধুরা আমি তো সয়াবিনটা তো ভাজা করিনি, তাই এখন আমি সয়াবিনটা ঢেলে দেব। আজকে ভাজা করে তরকারিটা বানাবো না, কাঁচাই বানাবো। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এখন আমি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব, একবারে এগুলো সিদ্ধ হয়ে যাবে, আর পরে জল দিতে লাগবে না। দেখুন কিভাবে আমি জল দিলাম আর কতটুকু জল দিলাম। আলু কোয়া সয়াবিনটা একটু অল্প অল্প উপরে ভাসছে, কিন্তু একদম সমান করে আমি জল দিয়ে দিয়েছি, এতেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন তরকারির যে কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এখন এগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। এখন দিচ্ছি আদা থেতলে, 1 টুকরো আদা আমি থেতলে নিয়েছি। দেখুন এখন একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। জলটা কিন্তু ভালো মতো শুকায়নি, তাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখাচ্ছি আলুটা, এই যে সিদ্ধ হয়ে গেছে। তো জলটা শুকাক, তারপরে আমি দেখাবো। তা বন্ধুরা যখন জলটা শুকাবে তখন কিন্তু একটু হাতা দিয়ে এই যে আলু যে সিদ্ধ হয়ে গেছে, তা জলটা শুকার অপেক্ষা করতে হবে। জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, তাই এই আলুটা করে একটু আলু থেতলে দিতে লাগবে, তাহলে এই আলুর তরকারিটা খুব ভালো লাগবে খেতে। আমি যেহেতু হালকা মশলা ব্যবহার করেছি, তাই আলুটা গলে দিতে লাগবে। এই যে এরকম হয়ে গেছে বন্ধুরা, দেখুন।
এই যে আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের পেছন দিয়ে আমি আলুগুলো থেতলে দেব, তারপর দেখাচ্ছি কীরকম হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি থেতলে দিয়েছি। দেখুন এখন খুব সুন্দর হয়েছে তরকারিটা। এরকম তরকারি দিয়ে কিন্তু আপনারা রুটিও খেতে পারবেন, ভাতও খেতে পারবেন, রুটিও খেতে পারবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্নাটা কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।